রবিবার রাতে আচমকা এক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বিশালগড় নেতাজি নগর এলাকার একটি বসতবাড়ি। যদিও সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায়, কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল ঘরের কোনো সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘরে কোনো লোকজন না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। সোমবার সকালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে বিধায়ক ও মহকুমা শাসক কথা বলেন। অন্যদিকে বিধায়ক সুশান্ত দেব তাৎক্ষণিক নিজের কাছ থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন পরিবারটিকে। জানা গেছে, ক্ষতিগ্রস্ত দীপক দত্ত ও তার পরিবার পুরাতন এলাকার নিবাসী, কিন্তু মেয়ের পড়াশোনার স্বার্থে তারা এই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক জানান, বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটির সার্বিক সহযোগিতার জন্য প্রশাসন এবং বিধায়ক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রশাসনিকভাবে আধিকারিকরা যাবতীয় বিষয় লিপিবদ্ধ করে নিয়ে গেছেন এবং খুব শীঘ্রই প্রশাসন কর্তৃক যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এবং ওই পরিবারের ছাত্রীটির পড়াশোনার যাবতীয় পুস্তক যেগুলি আগুনে ভস্মীভূত হয়েছে তার ব্যবস্থা খুব শীঘ্রই করবে প্রশাসন বলে জানিয়েছেন তিনি। কি বলবেন? এখন গতকালকে রাতটা প্রায় 10:30টার পর সম্ভবত এখানে মানে কি নাম কি দীপক দত্ত ও উনি ভাড়াটিয়া, ওনার এই ঘরটাতে পেছনের ঘরটাতে আগুন লাগে, বিধ্বংসী আগুন। তো গ্যাস সিলিন্ডারও নাকি ব্লাস্ট হয়। তো ওনারা ওনাদের বাড়ি পুরাতল, কিন্তু এখানে মেয়ের পড়াশোনার জন্য ভাড়া থাকেন। আমরা দেখতে পেয়েছি, মাননীয় বিধায়ক সহ আমরা এসেছি। এখানে ওনাদের যে স্টুডেন্ট, ওর বইগুলিও পড়ে গেছে, কিছুই নেই। তো মাননীয় বিধায়ক মহোদয় সাথে 10,000 উনি আর্থিক সহায়তা দিয়েছেন। পাশাপাশি ওনাদেরকে আপাতত একটা ভাড়া বাড়িতে শিফট করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। প্রশাসনিকভাবে জিআরএফ থেকে যেটা দেওয়ার সেটা আমরা 10টা সহায়তা ওনাদের কাছে পৌঁছে দেবো। আমরা আমাদের তহবিলদার অলরেডি ইনকোয়ারি করে নিয়ে গেছে। আর এলাকাবাসী পাশে দাঁড়িয়েছে পরিবারটির। আমরা প্রশাসন থেকে সর্বতভাবে সাহায্য করব এবং যে স্টুডেন্ট ওর বইপত্র সেটা আমরা অতি সত্বর আজকে বা কালকের মধ্যে বুক লিস্টটা পেলে অতি সত্বর আমরা দিয়ে দেবো। ওনার ঘরে মানে কি কাগজপত্র কি আছে না সবকিছু? কিছু নেই। অ্যাকচুয়ালি ওনারা ঘরে কেউ ছিলেন না যেভাবে যখন আগুনটা লেগেছিল। ওনাদের যে বোর্ডের কাগজপত্র বা রেশন কার্ড, পিআরটি সমস্ত কিছুই পুড়ে গেছে। কোনো কিছুই বার করতে পারেনি, কারণ দরজা লাগানো ছিল। আর খাট বা দৈনন্দিন ব্যবহারের জিনিস কিছুই নেই বলতে কিছুই নেই। সেই জন্য মাননীয় বিধায়ক সাথে 10,000 এটা দিয়েছেন। আমরা প্রশাসনিক